ক্রমবর্ধমান সামরিক সংঘাতের আশঙ্কায় বিশ্বে সামরিক সরঞ্জাম আমদানির চিত্র গত ৫ বছরে নাটকীয়ভাবে পাল্টে গেছে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট ২০২০ থেকে ২০২৪ সালের বৈশ্বিক অস্ত্র আমদানির তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুসারে বিশ্বের শীর্ষ ৫ সামরিক সরঞ্জাম আমদানির দেশের বেশিরভাগই এশিয়া মহাদেশের। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইউক্রেন বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে। এ সময় বিশ্বজুড়ে মোট আমদানি হওয়া অস্ত্রের ৮.৮% কিনেছে দেশটি। দেশটিতে সামরিক অস্ত্র আমদানি আগের ৫ বছরের তুলনায় শতগুণ বেড়েছে। পিস রিসার্চ বলছে, রাশিয়ার হামলার পর ২০২৩ ও ২০২৪ সালে ইউক্রেনকে অন্তত ৩৫টি দেশ অস্ত্র সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে থাকে। শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে জার্মানি ও পোল্যান্ড। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম আমদানি করেছে ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র আমদানিতে গেল ৫ বছরে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে ভারত। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট আমদানি হওয়া অস্ত্রের ৮.৩% ক্রয় করেছে ভারত। তবে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব অস্ত্র উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির কারণে এর আগের ৫ বছরের তুলনায় কিছুটা অস্ত্র কম আমদানি করেছে ভারত। রাশিয়ান সুখোই, ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান, সাবমেরিন, ট্যাঙ্ক ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ নানা সামরিক সরঞ্জাম আমদানি করে ভারত। দেশটিতে এখনও সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে রাশিয়া। এছাড়া ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরবরাহ করে। যুদ্ধের ঝুঁকিতে না থাকলেও মধ্যপ্রাচ্যের ছোট্ট ধনী দেশ কাতার বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারী দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। গেল ৫ বছরে দেশটির অস্ত্র আমদানি আগের ৫ বছরের তুলনায় ৩ গুণ বেড়েছে। বৈশ্বিক অস্ত্র আমদানিতে দেশটির অংশীদারিত্ব ৬.৮%। যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক অস্ত্র কিনে থাকে কাতার। এছাড়া ইতালি ও যুক্তরাজ্য থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র আসে। F-15 যুদ্ধবিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌ সামগ্রী সহ বিভিন্ন ধরনের অস্ত্র আমদানি করে থাকে দেশটি। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বৈশ্বিক অস্ত্র আমদানির ৬.৮% নিয়ে চতুর্থ অবস্থানে আছে সৌদি আরব। ইয়েমেনে দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপ এবং ইরানের সঙ্গে প্রতিযোগিতার কারণে সৌদি আরব তার প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয় করেছে। যুক্তরাষ্ট্র সৌদির প্রধান অস্ত্র সরবরাহকারী হলেও স্পেন এবং ফ্রান্স থেকেও আসে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র। সৌদি আরবের আমদানি করা প্রধান অস্ত্রের মধ্যে রয়েছে F-15 যুদ্ধবিমান, থাট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও কামান। বিশ্বের আরেক বড় অস্ত্র আমদানিকারক দেশ পাকিস্তান। ২০২০ থেকে ২০২৪ সালে বৈশ্বিক অস্ত্র আমদানির ৪.৬% দখলে রেখেছে দেশটি। চীন পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। পাশাপাশি তুরস্ক ও নেদারল্যান্ডস থেকেও আসে সামরিক সরঞ্জাম। পাকিস্তান আমদানি করে থাকে JF-17 যুদ্ধবিমান, চীনা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ফ্রিগেট যুদ্ধজাহাজ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।